بسم الله الرحمن الرحيم ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون صدق الله العظيم সম্মানিত মুসলিমরা আল্লাহ দরবারে প্রথম শুকরিয়া আদায় করতেছি যে তিনি আমাদেরকে সপ্তাহের ন্যায় আজও পরিবেশ তারপরে ঈশান নামাজ হতে কোরআনে কারীমের ধারাবাহিক তাফসীর কোরআনে অংশগ্রহণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আজ পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 171 এবং 172 আয়াত তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথম আয়াতে আল্লাহ বলেন ওয়ামাসালুল লাযীনা কাফারু, আর যারা কাফের তাদের দৃষ্টান্ত হলো কামাসালিল লাযী ইয়ানঈকু, ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তি ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদাআ, যে ব্যক্তি এমন কাউকে গোলায় ডাকে আহ্বান করে যে হাত ডাক ছাড়া আর কিছুই শুনে না। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন, তারা বধির, বোবা এবং অন্ধ, তারা কিছুই বুঝে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে উৎকৃষ্ট বস্তুসমূহ দান করেছি তার থেকে তোমরা আহার করো। ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, আর তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো যদি তোমরা তারই ইবাদত করে থাকো। এইগুলো আয়াতের সরল অনুবাদ। প্রথমত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উপমা দিয়েছেন এই সমস্ত কাফেরদের। এই সমস্ত কাফেরদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা তার কোনো নায়েক দিনের পথে, সত্যের পথে আহ্বান করেন, কিন্তু তারা আহ্বানে সাড়া দেয় না। সত্য কথাকে সুন্দরভাবে ফুটিয়ে খুলে বোঝানোর পর তারা বুঝে না। তাদের একটু উদাহরণ দিয়েছে, মনে করেন মাঠে ছাগল চড়াইতেছে, গরু চড়াচ্ছে, ছাগলের রাখাল, গরুর রাখাল ছাগলকে ডাকতেছে, এই ছাগল, এই ছাগল এদিকে আসো, এই গরু এদিকে আসো, তুমি এদিকে যাচ্ছ কেন, তুমি এটা খাও কেন, তুমি এদিকে কেন যাচ্ছ, তুমি এদিকে আসো। এই যে ছাগল, এই গরু, এরা শুধু আওয়াজ বুঝবে, আওয়াজ শুনতে পাবে, হাঁক ডাক শুনবে, কিন্তু আদৌ মালিকে কি বলছে, আমাকে কি নির্দেশনা করছে, আমাকে বলছে এদিকে না এদিকে যেতে হবে, এই সমস্ত বিষয় সে উপলব্ধি করতে পারে। তো কেমন যেন এই সমস্ত কাফের ওই পশুদের মতো, ওই পশুদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্তঃকরণ দিয়েছেন ঠিক, এদের চক্ষু দিয়েছেন ঠিক, কান দিয়েছেন ঠিক, কিন্তু কান দিয়েছেন কিন্তু কান দ্বারা সত্য কথা শুনবে, সে শোনার পরে এটাকে আগুনদার বুঝবে, কিন্তু এই কানের যে কাজটা, এই কাজটা সে নেয় না। চোখ দ্বারা দেখবে, দেখার পরে সে দেখবে সাদা কালো
বাতিল, এখানে মত আছে, এখানে পা দেওয়া যাবে না, এটা সমান, এখানে যেতে হবে। এখন তোমার চোখ আছে কিন্তু চোখ থাকার বড় চোখের কাজ করে নেই, কান আছে কিন্তু কানের কোনো কাজ করে নেই, চোখের কোনো কাজ নাই, কানের কোনো কাজ। সত্য বলার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন জবান। তুমি সত্য বলবা, সত্য বুঝবা, উপলব্ধি করবে এবং সত্য বলবা, তার সত্য বলেও না বুঝবা। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন তারা আদতে আসলে মানুষ হলেও, চাক্ষুষ্মান হলেও এরা হলো এই পশুদের মতো, এরা পশুদের নেই। এখান থেকে আল্লাহ কি বুঝতে চাইলেন? দুটো জিনিস বুঝা আছে। একটা জিনিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া, যে আপনি তো এদেরকে অনেক বুঝাচ্ছেন, আপনি বুঝানোর পরও এরা মুসলমান হয় না কেন, আপনার অনেক কষ্ট। এরা তো হলো ওই নদীর মতো, কুখার মতো, বুবার মতো, এরা হবে কেন? এখানে একটা অনেক বড় প্রশ্ন হলো, তাহলে কাফেররা যদি এমনই হয়ে থাকে, এক কাফেরকে আল্লাহ রাসূল এতবার দাওয়াত দিলেন কেন? এবং বর্তমান যারা কাফের, যারা হকের দাওয়াত শুনে তাদের গায়ে জ্বলে, এদেরকে একবার দাওয়াত দিলেই দাওয়াতের জিম্মাদারি কি হয়ে যাবে? শেষ। এদেরকে দাওয়াত দেওয়া কি বৃথা, বিফল? আয়াতের দ্বারা তো বোঝা যায় যে কাফেরদেরকে কি দেওয়া লাগবে না, দাওয়াত। এমন যদি বুঝিয়ে ভুল হবে। এই আয়াতের সম্পর্ক কিন্তু দাওয়াতের সাথে নয়, এই আয়াতের সম্পর্ক যাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে তাদের সাথে, যাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে তাদের উদাহরণ দেওয়া হয়েছে যে তারা এমন, তাদের এই দাওয়াত তাদের উপকার পৌঁছাচ্ছে না, ঠিক আছে, কিন্তু যিনি দায়ী, দায়ীর উপকার হবে না কথাটা এমন নয়, কথাটা সূক্ষ্ম, বোঝার চেষ্টা করেন। যিনি কি করছেন বলেন, দাওয়াত দিচ্ছেন, তার কোনো কি নাই, লাভ নাই, বিষয়টা কি না এমন না। দেখেন হযরত মুসা আলাইহিস সালাম আর হযরত হারুন আলাইহিস সালাম দুজন নবী ছিলেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য, ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা ফাকুলা লাহু কওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। হে মুসা, হারুন আপনারা যান, ফেরাউনের কাছে যান। এটা সীমা লঙ্ঘন করে ফেলছে, সীমা লঙ্ঘন, দুষ্টুমির একটা কি আছে, সীমা আছে, এটা সীমা ছাড়িয়ে গেছে। যাওয়ার পরে বলবেন কি, হুমকি ধমকি দিবেন, ফেরাউন ফিরে কি আল্লাহ দাবি করছো, আল্লাহ তাদের কি দিব, না। দুইজনের জায়গায় তাকে দাওয়াত দিবা নরম ভাষায়। কি ভাষায়? নরম নরম ভাষায়। হয়তো বা সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় পাবে, আল্লাহ বলছে ভয় তো পাবে। তার মানে আপনি কথাটা এমন ভাবে বলবেন, এটার মধ্যে যদি একটা আশা থাকে যে এই লোকটা বোধহয় আল্লাহরা কি করতে পারে, ভয় পাইতে পারে, আমি যে উপদেশ দিচ্ছি সেটাকে নিজে অ্যাকসেপ্ট করতে পারে মতো করে আমি বলবো। বাকি তার তকদিরে যদি থাকে সে অ্যাকসেপ্ট করবে, না থাকলে করবে না। এখানে বোঝার বিষয়, বলেন আল্লাহ তাআলা জানেন কিনা ফেরাউন ঈমান আনবে না, আল্লাহ জানেন কিনা, নাকি জানেন না? ফেরাউনের মৃত্যু একবার কুফরের উপরে হবে, সে কখনো কি আনবে না, ঈমান আনবে না, আল্লাহ জানার পরও আল্লাহ তাদের কি করছেন, পাঠিয়েছেন, যার দায় কি দেন, দাওয়াত দেন। তাও কিন্তু নম্র ভাষায়, কি বোঝা গেল, দাওয়াত বৃথা। এখানে একটি কথা মনে রাখবেন সবসময়, কথা থেকে কথা আসছে, সবসময় মনে রাখবেন, আপনি যার সাথে কথা বলছেন, যার সাথে আপনি কথা বলছেন, সে যতই খারাপ হোক, সে কি ফেরাউন থেকে নিকৃষ্ট? বলেন, ফেরাউন থেকে তার কি হবে না, বলেন। আর
আমি আমি যে কথা বলছি, আমি যতই আপনার ভালো হই না কেন, যতই বুজুর্গ হই না কেন, যতই র্যাঙ্কের হই না কেন, যতই পাওয়ারফুল হই না কেন, আমি কি হযরত মুসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম থেকে সিনিয়র হয়ে যাবো? এনারা কি ছিলেন? আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত। কি প্রাপ্ত ভাই? নবুয়ত প্রাপ্ত, সিলমারা। তাহলে নবী মুসা থেকে নবী হারুন থেকে তো আমাদের মর্যাদা কি নয়, বেশি নয়। আর আমি যার সাথে কথা বলছি সে তো ফেরাউন থেকে কি নয়, নিকৃষ্ট নয়। তথাপি আল্লাহ বললেন এই সবচেয়ে মর্যাদার অধিকারী আপন জামানায় আপন যুগে দুইজন নবীকে বললেন এই সবচেয়ে নিকৃষ্টতম এই মাখলুককে তোমরা দাওয়াত দিলে কোন যায়? নম্র ভাষায়। তাহলে বুঝা গেল আমাদের ভাষাটা কি হতে হবে? নম্র হতে হবে। দাওয়াতের ভাষা কিন্তু রুক্ষ হলে, কর্কশ হলে মানুষ কি করবে না, দাওয়াত গ্রহণ করবে না। আর আপনি যাকে দাওয়াত দেন সে যাই নিয়ে এত বিপদ চাইছে, সব কাছে মুসলমান বেড়াইছো নিয়ে এমন কথা বলেছে, কথা অনেক কথা বলবে, কিন্তু দায়ী কখনো কি হতে পারবে না, রাগী হতে তার দাওয়াত দিবেন, আপনি রাগ করবেন। হ্যাঁ হুজুর, আমি তো রক্তে মানুষের মানুষ, আমাকে দুটা কথা বললে আমার তো কি লাগবে, গায়ে লাগবে কিনা? আপনার গায়ে যদিও লাগে, আপনি আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহ দিনের দাওয়াত দিচ্ছেন, দিনের দায়ী লাগে সব যুগে এরকম অনেক কথা মানে শুনুন। ওনারা অনেক বেশি শারীরিক আঘাতেরও কি হয়েছে, শিকার হয়েছে। এই জন্য আপনি দুনিয়ার কোনো কাজে যাই কি খাচ্ছেন না, দাওয়াত আপনার গালি খাচ্ছেন না, আপনি গালিটা খাচ্ছেন, সত্য কথা শুনছেন। আপনি কেন? দিনের পথে দাওয়াত দেওয়ার কারণে সবর করেন, আল্লাহর পক্ষ থেকে আপনাকে আল্লাহ যাচাই খায় দান করবেন, এই জন্য সবর করতে হবে। যাই হোক, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এদের উপমা দিয়েছেন প্রথম কারণে যে এদের উপর কত বেশি কি আপনার আপনি আশা করা কি হবে না, ঠিক আপনি দাওয়াত দেন হুজুর। তাহলে যখন উপকারী নেই তাহলে দাওয়াত দিয়ে লাভ কি হবে? লাভ হবে এক নম্বর লাভ দায়ী লাভ। সে যত বেশি আল্লাহর দিকে দাওয়াত দিবে তার কি হবে? লাভ হবে। যে সে কার দিকে দাওয়াত দিচ্ছে বলেন? আচ্ছা, আপনি যদি ক্যাম্পাস করেন, এই যে ভোটের সময় ক্যাম্পাস আনা, আপনি যত বেশি ক্যাম্পাস করে, এখন যার জন্য ক্যাম্পাস করছে উনি যদি দেখে আরে একটা মানুষের কাছে 10 বার করে আমার ভোট যায়, ওই লোকে যদি ভোট নাও দেয় কি বলবে? আমার এই লোকে তো চেষ্টা করো কি করে নেই, ছুটি করে নেই, বারবার গেছে, এত এগারো করছে, এত অ্যাডভাইস করছে, এত সুন্দর করে কি করছে, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এবার কবে বলেছে যে ভোট নাও যদি বা ওই লোকে যদি ভোট এই মার্কায় নাও দেয়, কিন্তু আপনি তার কাছে কিন্তু প্রিয় পাত্র হয়ে যাবেন যে আমার কোন গান এমন ভাবে উপস্থাপন করেছে, হয়তো অর্থটির কারণে সে আসলে ভিন্ন কথা, কিন্তু সে বুঝাইতে কোনো কি করে নেই, ত্রুটি করে নেই। যত দাওয়াত দিবে, যত আপনার দিকে ক্যাম্পাস করবে, আপনার মগজ খুশি হবে, আপনার ভালো লাগবে কিনা, ঠিক তখন পাবে। আল্লাহর দিকে যত আপনি দাওয়াত দেবেন, আপনার সে মুসলমান হোক না, সে দাওয়াত কবুল করুক না, সে নামাজে আসুক না, সে তালিম বসুক না, সব কিন্তু আপনার বুঝতে পেরেছেন? হেদায়েত হওয়া না হওয়ার সাথে সবের কি সম্পর্ক? সবের সম্পর্ক আমি সহি করে ইখলাসের সাথে কি দিলাম, দাওয়াত দিলাম। হ্যাঁ, হেদায়েত যদি হয়ে যায় তাহলে সে এখানে এক্সট্রা কি হবে, সব হবে। সে যত আমল করবে সে আমলের সমপরিমাণ আপনি কি পাবেন, এটা কিন্তু এক্সট্রা। কিন্তু নফসে দাওয়াত, মূল দাওয়াতের সব কিন্তু আপনি এমনিতে কি হবে পেয়ে যাবেন। 2 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা হুমকি দিয়েছেন, ওদেরকে বৎসনা করেছে, তিরস্কার করেছে, তোদেরকে আমি সর্বোত্তম আমার বানাইলাম, এত সুন্দর চক্ষু দিলাম, এত সুন্দর জবান দিলাম, এত সুন্দর কান দিলাম, তোদের তো কি এইগুলো কি কাজে লাগানো কি ছিল? কোনো কাজে লাগাও না কেন? যেমন মনে করেন আপনার ছেলে বলছে যে বাবা পানিটা আমাদের দিকে জলে পানি আছে, সে জলটা এখানে বাবা জল করবে, জল করবে, এই খেলা নাকি এই যে জল রাখেন জল করবে। এই আপনার বড় একটা কি আছে, পাতিলটা আছে, ভরা পাতিল, সে দেখতেছে তার চোখের সামনে পাতিল, এই পাতিলটা লাথি দিয়া হুচট খাই করে সব সেও পুড়ে গেছে, তার পা তো ক্যারিয়ার পড়ে গেছে। আপনি কি একটু খেলা নেই তো চোখের সামনে তো কি ছিল, এই পাতিলটা রাখা ছিল, তো পাতিল দেখতে পায় না, চুক আছে তারপর তাকে আপনি কারা বললেন কেন? চুক আছে তো দেখার জন্য, দেখিস না কেন? অতএব তাকে কি করতে হবে, দেখতে হবে। চুক আছে
আওয়াজ দিতেছে, কলিং দিতেছে, বারবার বারবার বারবার, তোমরা তেমন করে না, এই কিন্তু তোর সব কি কালো হয়ে গেছে তোমরা। কারণ হলো কারো বললেন কারো কামে নাকি কারো না, খেয়াল করে নেই যে। তো আপনার বলার অর্থ তোমাদের কি করতে হবে, খেয়াল করতে হবে, কাম যে আল্লাহকে যে কাজে দিয়েছে শোনার জন্য শোনো না কেন। ওদেরকে বলা হচ্ছে যে তোদের কাজ দিয়েছি আমি, কানের কাজ তোমরা দাও, এরকম বধির হয়ে থাকিও না। জবাব দিয়েছি, জবাব দেওয়া হক কথা বলো না, বলুন না, না হক কথা বলো। তারপরে আল্লাহ বলেন তখন গায়ে আঁকিল বুঝবে না। যাদের এই অবস্থা, চোখের মানুষদের বুঝে না, বুঝার জন্য তো দেখা লাগে নাকি, দেখবে শুনবে বলবে, এরপরে নাকি বুঝবে। এবং চোখে কোনো কামও করে না, কানে কোনো আপনার কোনো কাজ করে না, জবাবে কোনো কাজ করে না, এই সমস্ত মানুষের কি বুঝাচ্ছে নাকি। যারা আমার প্রতি বিশ্বাস রাখো, আমি আল্লাহ বলে স্বীকার করো, তোমাদের আমি নির্দেশ দিচ্ছি তোমরা খাও আমি তোমাদেরকে যে উৎকৃষ্ট বস্তু সমূহ দান করেছি তার থেকে। উৎকৃষ্ট বস্তুর দ্বারা উদ্দেশ্য কি, উৎকৃষ্ট বস্তুর উদ্দেশ্য হলো জিনিসটা হালাল হওয়া, রোজগার হালাল হওয়া, কামাই হালাল হওয়া, এবং এই জিনিসটা খাচ্ছে ওই জিনিসও হালাল হওয়া। মনে করেন চিল হারাম, শুকর হারাম, এই সমস্ত প্রাণী ছিঁড়ে খায়, থাবা দিয়ে কি করে চেপে পা দিয়ে খায়, ওগুলো সব হারাম। অন্য যত প্রাণী আছে এগুলো কি, এগুলো কি করে জঙ্গল দিয়ে থাবা দিয়ে খায়, কান হারাম, চিল হারাম, সকল হারাম, শুকর হারাম, কুকুর হারাম, এই সমস্ত জিনিস জবাই করা বিসমিল্লাহ আল্লাহ বললেও কি হবে না। 2 নম্বর হলো আপনার সোর্সটা কি হতে হবে, আলাদা হতে হবে। আপনি খেতেছেন দুধ, কিন্তু দুধটা যে সোর্সের টাকা দিয়েছে এটা হারাম, সুদের টাকা, এটা হারাম। দুধ হালাল কি, কিন্তু দুধ যে টাকা দিয়ে কিনেছেন সোর্সটা ওটা কি হবে হালাল। তো এইবার পবিত্র, এই পবিত্র মানে এই জিনিসটাও পবিত্র হতে হবে, এবং আপনি এই টাকা দিয়ে যে বিনিময়ে ক্রয় করলেন ওটাও কিনতে হবে আর পবিত্র হতে হবে। যদি না হয় তাহলে আপনি হারাম খেলেন, হয়তো জিনিসই হারাম, অথবা যে হয়ে যেটা সোর্স যেটা ওটা কি। একটা জিনিস আছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন আমি তোমাদেরকে যা দিয়েছি, তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে তৈরি করে আল্লাহ তাআলা বলছেন তোমরা খাও, তোমাদের খাওয়ার জন্যই বানাইছেন, বানাইছেন আল্লাহ খাওয়ার জন্য, খাও। তো আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিনিময় চান না, চান কি ওয়াশকুরুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করো। মুফাসসিরিন কেরাম আরেকটা সুন্দর কথা এখানে লিখেছেন যে জাহিলি যুগে আল্লাহ রাব্বুল আলামিন অনেক হালাল করা প্রাণী যেগুলো হালাল করেছিলেন, যে উটের গোশত, এই জাহিলি যুগের গোশতের পিছনে এটা আপনার তাদের দেবীর জন্য কি এটা ছেড়ে দিয়েছে, এটা দেবীর জন্য, অর্থাৎ দেবীর জন্য উৎসর্গিত, এটা কি করা যাবে না, খাওয়া যাবে। এক একটা প্রাণীকে এরকম উৎসর্গ করতে এখন আর খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোদেরকে আমি তো হালাল করে দিয়েছি, খাবি, তোরা নিজেরা হারাম করিস না। জাহিলি যুগে অনেক আল্লাহ হালাল কিছু জিনিসকে কি করে রেখেছিল, হালাল করে রেখেছিল। আল্লাহ বললেন না খাও, আমি তোমাদের হালাল করেছি, হারাম করার তো অধিকার আর কারো, আল্লাহ যেটা হালাল করেছে হারাম করার অধিকার নেই। দুধের জন্য দুধের জন্য
মাবুদের জন্য, ভগবানের জন্য, মুক্তির জন্য। আল্লাহ বলে শুকরিল্লাহ, আর আল্লাহ শুকরিয়া দেয়। আমরা যদি এত আমরে আল্লাহ বলেছেন যে আমরা একটু 5% ট্যাক্স দিলাম। দুধ দেয় গাড়ি দুধ দিয়ে নিজে জীবনে খেয়েছে, হাজার হাজার কাঁঠাল দেয় একটা কাঁঠাল গাছে জীবনে, কোনদিন কাঁঠাল ধরে কাঁঠালে পায় না আমার একটা দেন কাঁঠাল গাছে কাঁঠাল ধরে মানুষের জন্য, আম গাছে আম ধরে মানুষের জন্য, লিচু গাছ ছোট গাছ, লিচু গাছ থেকে কি সুন্দর সুমিষ্ট ফল বের হয় মানুষের জন্য। বলেন আমি খাবো না, আর আমি যে গাছকে দিলাম ধরার জন্য গাছও খাবার এবার তো তাই, আর আমার কিছু যেমন লাগতো না কি ওটা আছে জায়গা বৃষ্টি জমিন যদি হয় 1/10 ওটা যদি সেচ দিয়া ক্ষেত করা লাগে, সেচ দিয়া বৃষ্টি পানি না ওইটা 20 ভাগের 1 ভাগ, এটা ভিন্ন আছে জায়গা। আল্লাহ এগুলো গ্রহণ আল্লাহ খায় না, আল্লাহ নেই। আল্লাহ বললো, আল্লাহ বলছেন যে তুমি শুক্রিয়া দেখো। শুক্রিয়ার অর্থ কি? শুক্রিয়ার অর্থ আমরা বুঝি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শুক্রিয়া। শুক্রিয়ার অর্থ কেবল এটা না, শুক্রিয়ার প্রথম অর্থ হল এই নিয়ামত, এটা কেবলমাত্র আল্লাহর তরফ থেকে আসছে, এটা আল্লাহই দিয়েছেন, আর কেউ দেয়নি। এই নিয়ামতটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, এটা অন্তর থেকে উপলব্ধি করা। এই নিয়ামতটা আমার কোনো এখানে কোনো কামাই নেই, অন্য কেউ করে নাই, এটা করছেন কে? আল্লাহ। 2 নম্বর হলো তার জবান দিয়ে বলা যে আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলটা আপনার। আপনি যে আমি একজন নালায়েক বান্দা, আমার জন্য যে আপনি এটা কি বললেন, এত সুন্দর পানি, এত সুন্দর ফল, এত সুন্দর জিনিসটা আপনি তৈরি করলেন, খেলাম, আমার ভালো লাগলো, আমার অন্তরটা খুশি হইল, আমার প্রতি কি যে মজা লাগছে। আপনার রাজশাহী লিচুটা খাইয়া, চায়না 3 লিচু, হিমসাগর আমরা খাই, কি মজা। আলহামদুলিল্লাহ, কি বলবো, তো আল্লাহ খুশি হয়ে গেছে। আপনি খাইতে খাইতে কয়েক কেজি আম খেয়ে গেছেন, আপনার কিছু মজা লাগবে না, আল্লাহ কি দিবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ কি হয়ে গেছে বলেন, খুশি হয়ে গেছে। কয়টা আছে? 2 কাজ। 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতটা যেই কাজের জন্য দিয়েছেন, আর ওই কাজটা করতে হবে। আল্লাহ বলেছেন এই কাজটা কি বলেছেন? কোন আয়াতে বলেছেন ওয়া'মালু সালিহান, আমার দেওয়া রিজিক খাও আর নেক আমল করো। তোমার শরীরের পুষ্টির জন্য দিলাম আমি, পুষ্টি রকমারি ফল খায়, কি হয়েছে? পুষ্টি হয়েছে। এই পুষ্টিকে শরীর কি হয়েছে? সুস্থ হয়েছে, সবল হয়েছে, তেজ হয়েছে। এখন নামাজ পড়ো, এখন জিকির করো, আমার ইবাদত করো, আমার বান্দার ইকরাম করো। তাহলে এখন যে কাজে আপনার দ্বারা এই করতে বলছেন, আপনার শরীরটাকে ওই কাজে বের করলেন, এটা হলো আমলি শুকরিয়া। কার্যত কাজের মাধ্যমে শুকরিয়া, কোথায় বুঝতে পারলাম। একটা তো প্রথমে মন থেকে বুঝবে যে এটা নেওয়া হচ্ছে আপনার থেকে, আল্লাহর পক্ষ থেকে, আরেকটা জবান থেকে শুধু মুখের উপলব্ধির সাথে বলবেন আলহামদুলিল্লাহ। আর 3 নম্বর হলো আমার আল্লাহ এই নিয়ামত যে জন্য দিয়েছেন, যে আমি এগুলো খায়া শরীরের শক্তি জুগাইয়া আমি আল্লাহর ইবাদত করবো, সেই ইবাদত করবো। এই 3টা যদি আপনি আদায় করেন, তাহলে এটা পূর্ণ শুকরিয়া। আর কিছু বললেন না, শুধু মুখ দিবেন আলহামদুলিল্লাহ, নামাজ নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, ইকরাম নাই, আমল ইবাদত নাই, এটা কি হলো না? শুকরিয়া। আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলার চেষ্টা করতেছি। একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। মনে করেন আপনার দোকানে একটা কর্মচারী রাখছেন, আপনি এর বেতন দেন 10,000 টাকা, বোনাস আছে, 2 ঈদে কি আছে, বোনাস আছে, কাপড় চোপড় দেবেন, 3 বেলা খাবার আছে, বিলি 3 বেলা কি আছে, আবার নাস্তার 20 টাকা আছে, আসলে
এই রুগী আপনার 10টা বাজে দোকান করে আর রাত্রে 9টা বাজে দোকান বন্ধ করে, এটা ডিউটি। এই রুগী গেছে দোকানে 10টা বাজে দোকান খুলছে, ঠিকও খোলার পরে আর খবরই নেই। আসছে হলো 1:30 লাঞ্চ টাইম। আপনার বাসা থেকে গেছে আপনার বেগম সাথে রান্না করে খাচ্ছি বানাইছে, সেই খাসির বুঝতে বাসমতি চাউলের খাচ্ছি। আর এই বেড়া এসে লাঞ্চের টাইম, বুঝলেন? লাঞ্চের টাইম আসে। এখন আপনারা যদি সে মানুষ হয়ে থাকে, মনুষ্য তো থাকে, খাইব আমি তো সারাদিন কি করে নেই, কাজ করি নেই। এবারে তো কাজের জন্য ঠিক করছে, আমার খাওয়াই কেন বলে না, কেন খাওয়াই কেন, কাজ করে দেবে। ওরা বসবেই না, আর বসছে, বসে শুধু আলহামদুলিল্লাহ আজকে আপনি খুব সুন্দর কি হচ্ছে, শুধু কি করতেছে, আমি শুক্রিয়া আদায় করতেছে। আরে বসে আজকে খাসিটা কি তার খাসিটা কিন্তু এখন না করতেছে, এগুলো করলে কি রাগ লাগবে না? বেটা বেটা তুই খাস তো দেখে তোর কাচ্ছি আমি কেন খাওয়াবো? তো সারাদিন তো তোর কোনো কাজের কোনো খবর, আমার কাছে খেয়ে দূর নাই। এটা চরম পর্যায়ে অকৃতজ্ঞতা কিনা বলেন আপনারা? চরম পর্যায়ে অকৃতজ্ঞতা। তিক্তভাবে 3 বেলা খাবার সময় খাবার টেবিলে হাজির, আল্লাহর ভাত কেমন নেই, আল্লাহর তরকারি কেমন নেই, আম আপেল আনারস ডালি যত ফলমূল সব বেগম নামে দিতেছে, আর শুধু জাপানি এই বেটারে করতেছে, জাপানি খাইতেছে একটা করে চা হাওয়া এটা ওইটা পদের পদের খাবার। এই খাবারগুলো আল্লাহ দিয়েছেন কেন? খাবারগুলো খাই আল্লাহ কিন্তু খাবার সময় কিন্তু ওই লোকে যেমন খায় আর নিজের সোর মনে করে সোর সোর মানে কি নাই এটা অসুবিধা দেখা, কিন্তু মনে মনে কি ভাবে সোর ঠিক কিনা বলেন। কিন্তু আমারও নাই, এবারও নাই, টিকিট নাই, তেলামত নাই, কত অনেকে আলহামদুলিল্লাহ মাসুদ নামাজ পড়তেছি, বাকিটাই কিন্তু আল্লাহ ধ্যান কেন নাই। কিন্তু আমাদের মধ্যে খাওয়ার সময় আল্লাহ নেয়ামত উপলব্ধি করার সময় কিন্তু খুব মনটা প্রফুল্ল থাকে, কিন্তু সেই লাজকতা নাই আমাদের মধ্যে, সেই লজ্জা আছে। যারা নামাজ পড়ে নাই খাওয়ার সময় মনে করে যে আমি খাইতেছি, আমি যে খাইতেছি, আমি কি এই জি আল্লাহ এই নেয়ামত দিয়েছেন তার শুকরিয়া আদায় করলাম কিনা? সেই কাজ না করেই ফজরের নামাজ না করেই কি সুন্দর 8টা বাজে ডাইনিং টেবিলে বসে গেছে আর মজা মজা কি খাইতেছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এই জন্য চেষ্টা করবো এই নিয়ামত আমরা খাবো, অবশ্যই খাবো, আল্লাহ থেকে আসছে, আমাদের জন্য আসছে, যেই জন্য আল্লাহ নিয়ামত দিয়েছেন সেই কাজটাও করার চেষ্টা। আল্লাহ সবাইকে